হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। ওই নবী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওনার আব্বা আজর ছিল, মূর্তি বানাতো। উনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না মুসলিম ছিল? নূহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা মুসলিম ছিল না মুসলিম ছিল? হযরত সালেহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন মুসলিম ছিল না মুসলিম ছিল? হুদ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন মুসলিম ছিল না মুসলিম ছিল? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যে দাওয়াত দিয়েছিলেন ফেরাউন মুসলিম ছিল না মুসলিম ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগে উনি মুসলিম ছিলেন না মুসলিম ছিল? নবী যে দাওয়াত দিয়েছিলেন মুসলিম অবস্থায় না মুসলিম অবস্থায়? শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আজকে সেবা ও দাওয়ার ফিকির নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। ভাই, এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আমাদের এই কথাগুলি কে শুনতেছেন? আমরা এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য? আমরা শুনবো কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যান। সম্মানিত হাজিরিন, মুরব্বিগণ হুকুম করেছেন, বিশেষ করে হযরত মাওলানা রাজীব হক সাহেব দামাত বারাকাতুহুম হুকুম করেছেন আপনাদের সামনে সবক শোনানোর জন্য। এই জন্য অল্প সময়ে আমি আপনাদের সামনে একটা সবক শোনাবো। সবক শোনানোর আগে আস্তে আস্তে আমার কাছে একটা ফোন আসছে, সে ফোনের একটা কারগুজারি শোনাচ্ছি। আমি এয়ারপোর্ট পার হচ্ছি, আমার সঙ্গে ফোনটা আসছে যশোর থেকে মাসনা মাদ্রাসা, মনিরামপুর থানা মাসনা মাদ্রাসার একজন ছাত্র, দাওরা সম্ভবত দাওরা বা মেশকাত এরকম পড়ে। উনি ফোন দিয়ে বললেন, উনি কিছু কারগুজারি শোনালেন পুরা মাসনার আশপাশে, যে মাসনার পাশে একজন ব্যক্তির পাশে একটা স্কুল আছে খ্রিস্টানদের বড়, ওইটার অধীনে আরও অনেকগুলি স্কুল আছে। ওই খ্রিস্টানের স্কুলের যে দায়িত্বশীল তার কাছে উনি গেছেন, দাওয়াত দিয়েছেন, বুঝেছেন। তো উনি বললেন যে এরকম তাদের অনেকগুলি প্রতিষ্ঠান আছে এবং অনেকজন প্রচারক আছে। একজন প্রচারক উত্তরবঙ্গ থেকে গেছে, কালো করে মোটা করে, তার নাম মনির। তো এই লোক সে ওপেন ভিডিও করে মানুষের জনসমাগম যে জায়গা আছে এখানে ভিডিওতে খ্রিস্ট ধর্মে দাওয়াত দিয়েছে এবং তরিকুল জান্নাতুল মুজনিবিন আর নুরুল কোরআন, কোরআনের আলো ইত্যাদি ইসলামিক কিছু বই, দেখতে মুসলমানদের মতো মনে হয়, আসলে মুসলমানদের বই না, খ্রিস্টানদের বই, এই সমস্ত বই প্রচার করছে। এবং ওই একটা মাদ্রাসা, বড় দাওরা পর্যন্ত মাদ্রাসার আশপাশে সরাসরি তারা মুসলিমদের দাওয়াতি কাজ করছে। এবং ওই মাদ্রাসার একজন ছাত্রকে তারা উদ্বুদ্ধ করেছে যে তুমি আমাদের কর্মী হও। খুব আফসোসের সাথে বলছে, এই এলাকায় আমাদের নির্দিষ্ট কোনো কর্মী নাই, তোমার টাকা পয়সা যা লাগে সব ব্যবস্থা করবো, তুমি আমাদের কর্মী হও। মাসনা মাদ্রাসার একজন উস্তাদকে আমি ওনাকে বললাম যে আপনাকে ইয়াহিয়া সাহেব হুজুরকে বলছেন? বললাম অন্যান্য হুজুরকে বলছি, হুজুরকে বলা সাহস পাই না, হুজুর খুব ব্যস্ত থাকে। আমি বললাম হুজুর তো এইসব নিয়েই ব্যস্ত, এই উম্মতকে নিয়েই তো ব্যস্ত, অন্য কোনো কাজে ব্যস্ত না। আপনাদের ছাত্রদেরকে নিয়ে ব্যস্ত আর সারা উম্মতকে নিয়ে ব্যস্ত। আর উম্মত জাহান্নামে যাচ্ছে এই খবরটা যে আপনি এই ব্যস্ততা না জানাতেন মুশকিল। আচ্ছা, আপনি না জানাতে পারলে আমাকে বলেন, আমি জানাচ্ছি। এই হলো উম্মতের একটা অবস্থা। মানে আস্তে আস্তে একজন আমাকে ফোন দিয়ে কারগুজারি শোনালেন। আর আমি নিজেও ওই এলাকায়, ওই মাস্তার আশপাশে বিশাল এরিয়া, সবচেয়ে বড় হিন্দু এলাকা, যেখানে আমি নিজেও ওখানে গিয়েছি। যাই হোক, এই যে খ্রিস্টানরা দাওয়াত দিল, ওপেন তারা মানে দাওয়াত দিচ্ছে, মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে এবং বিভিন্ন জায়গায়। ওই তো একটা এলাকার কথা বললাম, আজকের কারগুজারি, গতকালকার একটা কারগুজারি শুনি। মানে আমাকে এক ভাই মেসেজ করেছে, মেসেজ করে বলছে ওনাকে, আমি আপনাকে শোনাই মেসেজটা। আজকে সকাল নগদ তো, হ্যাঁ, আজকে সকালে উনি বাকি আপডেট কথা বলছে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ, আমি খ্রিস্টানদের একটা ধোঁকার মধ্যে আছি।
আপাতত জীবনে কোনো দুনিয়াবী সফলতা নেই, আর্থিক সমস্যার মধ্যে সময় কাটাতে হয়। এর মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর সাথেও আমার পরিচয় হয়েছে। উনি আমার সকল সমস্যার কথা শুনে ওনার ধর্মের দিকে দাওয়াত দেয়, বলে যে আমার আর্থিক সমস্যার সমাধান তারা দিবে। প্রথম দিকে আমি এটা একেবারেই অপছন্দ করতাম। এই কথা শোনার পরে তার সাথে আমি একবার যোগাযোগও বন্ধ করে দিই। এরপর আমার সমস্যা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। এবার আবার যোগাযোগ শুরু করি। এখন মাঝে মধ্যে কেন জানি মনে হয় আমি খ্রিস্টান হয়ে যাই। নাউজুবিল্লাহ। উস্তাদ, আমি খুব সংশয়ের মধ্যে যে সময় অতিক্রম করছি, এ হলো আমি বুঝি যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, কিন্তু তারপরেও কেন জানি আর্থিক সমস্যার কারণে মনে হয় বা তার দাওয়াতের কারণে আমি খ্রিস্টান হয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ। এটা তাদের একটা প্রলোভন, লোভ, যে তারা মানুষকে খ্রিস্টান বানায়, এবং তাদের এটা লোভ যে টাকা দেয়। আসলে তারা অনেক টাকা দেয় না। তাদের সেবা বড় একটা, আরেকটা আপনাদের সেবার প্রতিষ্ঠানে আজকের সেবার মাকসাদটা কি? খ্রিস্টানরাও সেবা দেয়, আমরাও সেবাই দিই, আর তারাও খ্রিস্টানরাও সেবা দেয়। দুজনের একটা পার্থক্য আছে। আমার সাথে আপনাদের এক মিল, আমার কথায়, আমার চিন্তায় আপনাদের সহমত পোষণ করা বা মিল হওয়া কোনো জরুরি না, আর হবেও না। আমার কাছে যেটা মনে হয় যে তাদের সেবাটা হয় প্ল্যান ওয়াইজ, প্ল্যানিং থাকে, একটা মাকসাদ থাকে, আর আমাদের সেবা মাকসাদ থাকে না। তাদের মাকসাদ থেকে তারা একজনকে দাওয়াত দিবে আর তাকে খ্রিস্টান বানাবে, অথবা কোনো কিছু একটা করবে, অর্থাৎ তাকে খ্রিস্টান না বানাতে পারলেও খ্রিস্টানদের প্রতি তাকে দুর্বল রাখবে। আর তারা যে কাউকে যে সেবা দেয় তা না, তার নির্দিষ্ট তাদের জায়গা বলে সেবা দেয়, অনেক সেবা দেয় না। আমরা যেমন অল্প সেবা দিয়ে অনেক ছবি তুলি, তারা সেবা দিয়ে ছবি তোলে না, তার সেবা দিয়ে তাদের মনটা নেই। আমি 3টা ছবি দেখাবো আপনাকে। এখানে একজন হুজুর, দাড়ি টুপিওয়ালা, একজন কম্বল নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে। এই লোক কম্বল দিচ্ছে, হয়তো বা এয়ার থাকলে একটু মনিটর থাকলে বড় দেখা যেত। একজন আপনার কাছে যারা তারা তো দেখতে পাচ্ছেন, বাকি থেকে আপনার সাক্ষী দিয়ে দিলে হবে। এবার দেখেন, এটা হলো ওনার প্রথম ছবি, সেবা। সেবার দ্বিতীয় ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ, সে খ্রিস্টান বানাচ্ছে। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, খ্রিস্টান বানানোর ছবি। এবার একবার চুবিয়ে ওই যে মুরব্বীটাকে, এই যে এবার খ্রিস্টান বানাচ্ছে, একবার চুবিয়ে খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান বানানো অবস্থার ছবি। আর যে লোকটা খ্রিস্টান বানাচ্ছে তার পরিচয়টা বলি, তিনি এক মসজিদের খতিব সাহেব, দীর্ঘদিন মসজিদের খতিব ছিলেন, ইমামতি করেছেন। এখন সে খ্রিস্টান, আর তার লেবাস পোশাকে দেখতে বোঝার উপায় নেই সে লোকটা কি কোনো খ্রিস্টান। এভাবে সে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, মানুষকে দাওয়াত দিচ্ছে। হুজুর চলে আসেন, আমার হুজুর বলছেন যে এটা হলো আপনাদেরকে একটা সেবার দেখাইলাম। একজন এই ব্যক্তি প্রথমে সে কম্বল দিচ্ছে, সেবা, আর এই সেবা দিয়ে সে দাওয়াত। তার একটা টার্গেট হলো সেবার মাধ্যমে তাকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাবে। আর আমাদের টার্গেট থেকে সেবা পর্যন্ত শেষ, গেলাম একদিন কম্বল দিলাম, এ দিলাম, আবার পরে চলে আসলাম, কিন্তু পরবর্তী খোঁজখবর আমরা তাদের রাখি না। সময় তো হাজিরিন, দাওয়াতের একটা বড় মাধ্যম হলো সেবা। জাকাতের 8 ভাগের একটা ভাগ হলো মুআল্লাফাতুল কুলুব, সেখানে মাকসাদ সেবা। কারণ কি? সেজন্য ইসলাম কবুল করেন। আচ্ছা, এই যে তারা দাওয়াত দিচ্ছে, আমি খুব রিসেন্ট 2-1টা কাগজে, কালকে পরশু 2 দিনের কাগজে, আজকের কাগজে আপনাদের শোনালাম। এবার আপনাদের একটা জিজ্ঞাসা করতে চাই, বলুন তো নবীজির পথ কোনটা, নবীজির রাস্তা কোনটা, নবীজির তরিকা কোনটা? যার মনে যেটা আছে সেটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। সিরাতুল মুস্তাকিম, মাশাআল্লাহ। আর 2জন বলেন। আল্লাহমুখী করা, মাশাআল্লাহ। আর 2জন বলেন নবীজির পথ কোনটা? সবার মনে কোনো না কোনো একটা তো আছে, সেটাই বলেন। আমি তো সঠিক হওয়া দরকার নেই, বেঠিক হওয়া দরকার নেই, কোনো সমস্যা নেই। ভুল হোক সঠিক হোক, আমি এখানে পরীক্ষা নিচ্ছি না আপনাদের, একটা নাম্বারও আমি দিব না, আপনি নিশ্চিত থাকেন। আর পাস ফেলে কোনো মাসলাও নাই এখানে। যার মনে যেটা সেটা শুধু বলে ফেলেন।
আল্লাহর গোলামি বানা। মাশাআল্লাহ। আর দুইজন বলে দুইটা, হ্যাঁ, সৎ কাজে আদেশ অসৎ কাজে। আর দুইজন বলবেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। আর কি বলবেন? মাশাআল্লাহ, জিন্দেগির মাকসাদ মানুষের সামনে সাফ হয়ে যায়। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের 3 রকমের ইখতিলাফি মাসলা আসলো। কেউ বললেন যে মাকসাদ সাফ হওয়া, দাওয়াত দেওয়া, নাহিল মুনকার করা, আবার কেউ বললেন সিরাতুল মুস্তাকিম। চলেন, এত টেনশন কিসের? কোনটা মানবো? একসাথে সবগুলো মানতে পারবো না, ওটা একটা মানতে হবে। চলেন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কি বলে। পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে সেটার কথা বলে, আর ওটা হলো পবিত্র আল কোরআন। এই কোরআনকে যদি বলি, তার নাম, তার পরিচয় জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো তোমার নাম কি? বলে বাল হুয়া কোরআনুল মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। যদি বলে আচ্ছা তাহলে তোমার বাড়িটা কোথায়? বলে ফি লাওহে মাহফুজ, আমার বাড়িতে লোহে মাহফুজে। আচ্ছা তাও বুঝলাম, বাড়িতে লোহে মাহফুজে। আসলে কবে? বলে শাহরুর রমাদান, রমজান মাসে আসছি। বলে কেন আসছো? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আসছি। এরকম কোরআনকে যে কোনো প্রশ্ন করবো, কোরআন উত্তর দেবে। আমি আপনাদেরকে যে প্রশ্নটা করেছি, এটা কোরআনকে জিজ্ঞাসা করি, দেখি কোরআন কি বলে। যদি কোরআনকে বলে, আচ্ছা কোরআন বলো তো নবীজির পথ কোনটা, নবীজির রাস্তা কোনটা, নবীজির তরিকা কোনটা? তাহলে নবী কোরআন বলে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আচ্ছা, মিজানের উপরে পড়াশোনা করেছেন বা পড়তেছেন এমন কারা কারা আছেন? মিজান পড়েছেন, মিজানের উপরে মাশাআল্লাহ প্রায় সবাই, 2-4 জন বাদ দিয়ে। তাহলে এবার আমি আমার সবক শোনাচ্ছি আপনাদের সাথে, তাকরার করতে। উস্তাদ যারা আছেন ওনাদের সাথে সবক শোনাচ্ছি, আমরা সারা ছাত্র ভাইরা আছি, আপনারা তাকরার করতেছি। অনেক মাদ্রাসা সকালে ফজরের পরে জুমার দিনেও তাকরার হয়। তাহলে তাকরার একা একা হয় না, মিলেমিশে হয়? তাহলে আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন, ঠিক আছে ইনশাল্লাহ? কুল, আমি যে আয়াতটা বলছি অর্থ আপনারা বলবেন, কারণ আমি বললে পরে সমস্যা হতে পারে যে আপনি মনমুখত বলছেন। বলে কুল, কুল মানে কে বলতেছেন? কাকে বলতেছেন? কাদেরকে বলতে বলছেন? সবাইকে। কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। কাদেরকে বলবেন? সকল মানুষকে বলুন। কি বলবেন? হাদিহি, এই বাড়িটা, সাবিলি, এটা আমার, কোনটা আমার পথ, আদউ, করা, করি, করব, মানে বিভিন্ন। আচ্ছা, আদউ কোন সিগা? বাহাস। মুজারে কিসের অর্থ দেয়? হাল ও মুস্তাকবিল, বর্তমান এবং। আদউ ইলাল্লাহ, আমি যে রানিং দাওয়াত দিচ্ছি, হাল। হে নবী আপনি বলুন এটা আমার পথ কোনটা, আমি যে রানিং দাওয়াত দিচ্ছি এবং ভবিষ্যতে দাওয়াত, হাদিহি সাবিলি, এটা আমার পথ। এখন প্রশ্ন হলো, নবীর হালে, নবীর যুগে নবীজি কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? নবীর হালে, নবীর যুগে কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? তা আল্লাহ বলছে আপনি বলুন হাদিহি সাবিলি, আমি যে কাফের মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, এইটা আমার পথ। আলা বাসীরাতিন, আমি যে আল্লাহর দিকে, কোনো ব্যক্তির দিকে না, দলের দিকে না, সংগঠনের দিকে না, কার দিকে দাওয়াত দিচ্ছি? আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমি যে কাফের মুশরিক অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি না বুঝে নয়, বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আনা, আনা মানে এই কাজটা আমি, আমার কাজ। ওয়া, ওয়া মানে মান, যে ইত্তাবা নি, এই কাফের মুশরিককে দাওয়াত দেওয়া আমার কাজ, আর যে আমার অনুসরণ করে তাদেরও কাজ। এখন প্রশ্ন হলো, আমরা নবীজির অনুসারী হয়ে নবীর পথে চলার জন্য আমরা কি এই কাজটা করছি? জি, তরজমা আমি করছেন, আপনারা করছেন। যদি আমি একা করতাম তাহলে বলার সুযোগ ছিল যে হুজুর আপনি তাবিল তুবিল করছেন, মন মতো তর্জমা করছেন। তর্জমা কিন্তু আপনারাই করেছেন। আপনারা যে তর্জমা করছেন সেই তর্জমা অনুযায়ী আমরা কি নবীজির অনুসারী হয়ে যেই কাজটা নবীর ছিল সেটা করছি? নবী আলী, আজকে যে মানুষ খ্রিস্টান হয়েছে, আমাদের দায়িত্ব ছিল যে আমরাও মুসলিমদেরকে দাওয়াত দেব। আজকে খ্রিস্টান হচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, আমরা কি করলাম? আমরা তো দায়ী জাতি ছিলাম। দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আমরা মাদউতে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে বাহাই বাহারি বানানো হচ্ছে। একটা কম্বল দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে, একটা টিউবওয়েল দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে, একটা 250 টাকা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে। আমরা কি করছি? সম্মানিত হাজিরিন, আরেকটা প্রশ্ন, বলেন তো
অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া কিওয়ালা কাজ? আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। বলুন কিওয়ালা কাজ? আল উলামা ওয়ারাসাতুন নবীন ওয়ারাসাতুল আম্বিয়া। এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুন নবীন ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীর ওয়ারিস। আর এই কাজ সকল নবী যে কাজ করছে সেটা তো আমাদেরই কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। ওই নবী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওনার আব্বা আজর ছিল, মূর্তি বানাতো। উনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মুসলিম ছিল না মুসলিম ছিল? নূহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা মুসলিম ছিল না মুসলিম ছিল? হযরত সালেহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন মুসলিম ছিল না মুসলিম ছিল? হুদ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন মুসলিম ছিল না মুসলিম ছিল? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যে দাওয়াত দিয়েছিলেন ফেরাউন মুসলিম ছিল না মুসলিম ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগে উনি মুসলিম ছিলেন না মুসলিম ছিল? নবী যে দাওয়াত দিয়েছিলেন মুসলিম অবস্থায় না মুসলিম অবস্থায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার আগে মুসলিম ছিলেন না মুসলিম ছিল? তাহলে ওনার প্রতি দাওয়াতটা মুসলমান অবস্থায় ছিল না মুসলিম অবস্থায়? তো নবীজির দাওয়াতটা কাদের প্রতি? অমুসলিমদের প্রতি। তাহলে এই দাওয়াত, বিশেষ করে অমুসলিমদেরকে দাওয়াত নবীওয়ালা কাজ না আম্বিয়াওয়ালা কাজ? 3 নাম্বার, হুজুর চলে আসছেন তো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে শেষ করছি 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা 3 নম্বর প্রশ্ন, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরীয়তের বিধানটা কি? এই যে আমরা টুপি পরেছি, পাগড়ি পরেছি, শরীয়তের বিধান কি? সুন্নত। তারপরে এই যে জামা পরেছি, শরীয়তের বিধান কি? দস্তরখান বিছাই, শরীয়তের বিধান কি? অতএব প্রত্যেকটা কাজে শরীয়তের একটা না একটা বিধান আছে। ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারেও তো শরীয়তের কোনো একটা বিধান আছে। হয় জায়েজ হবে নাহলে না জায়েজ হবে, হালাল হবে নাহলে হারাম হবে, মুস্তাহাব হবে, সুন্নত হবে, ওয়াজিব হবে, ফরজ হবে, কোনো না কোনো একটা বিধানের আওতায় তো হবে নাকি? তাহলে অমুসলিমদেরকে হিন্দু খ্রিস্টানকে দাওয়াত দেওয়ার শরীয়তের বিধানটা কি? আমরা তো জানি না, অনেক মাসলা তো আমরা জানি, এটা তো একটা মাসলা, আমাদের সাথে আসবে তো সব অমুসলিমরা থাকে। এই লোকটাকে ইসলামে দাওয়াত দিতে হবে কি হবে না? যদি হয় তাহলে বিধানটা কি? অথবা নাও যদি হয় হারাম বা কিছু একটা তো হবে। কালকে আমি এই মোহাম্মদপুর থেকে যাচ্ছিলাম বাইকে, মেট্রো রেলে, বাইকওয়ালাকে উনি প্রস্রাবে চাপ দিছে। আমি বললাম ভাই আপনি একটা কাজ যদি করতেন, মাগরিব পড়তেন? বলেন না, আজ মাগরিবটা যদি পড়তেন তাহলে প্রস্রাবও করে ফেলতে পারতেন, মাগরিবের নামাজও হয়ে যেত। পরে এক পর্যায়ে বলতে, হুজুর আমি এখন মনে করি সকল মুসলমান নামাজ পড়া হারাম। কেন? কয় ওই যে কাবার দিকে যে কেবলা যেদিকে, ওরা তো সব ইহুদি খ্রিস্টানদের দালাল, তো ওদের দিকে ফিরে কেমনে নামাজ পড়বো? এই জন্য সকল মুসলমানদের নামাজ পড়া হারাম, এই জন্য আমি নামাজ পড়ি না। তো এরকম মাসলা তো সবার মাথায় থাকতে, কমপক্ষে ওই পেছারা এই হারামটা কমপক্ষে বুঝছে। আমাদের তো আশপাশে অনেক মুসলিম আছে, এদের পিছনে দাওয়াত দেওয়ার কোনো একটা তো হবে। আপনারা একটু বলবেন তো, হয় জায়েজ না যায়, হালাল হারাম, একটা তো বলবেন কমপক্ষে। পরে আমি তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, বলে সে বুঝছে। পরে বল না হুজুর আমার তার মসজিদে গেলে ঝগড়া হয় হুজুরদের সাথে, এই জন্য নামাজ পড়ি না। আমি তার ঝগড়া যাওয়ার দরকার নাই, আপনি ইমামের কাছে দেখাই করবেন না, আপনি পিছনে থেকে জামাত পড়ে পিছনে চলে আসবেন তাড়াতাড়ি। যদি তাও না হয় তো কমপক্ষে ঘরে বসে নামাজটা পড়েন, তাও নামাজটা পড়েন আপনি। ওই 2 কারণে নামাজ পড়েন, একটা মসজিদে পড়েন এই জন্য হুজুরদের সাথে ঝগড়া হয়, হ্যাঁ। আর আরেকটা হলো এখন নামাজ বাদ দিছে এই জন্য কাবা কেবলা যেদিকে সৌদি আরব, এই সৌদি আরব বলারা তো এখন ইহুদি খ্রিস্টানদের দালাল, এসব মুসলমানদের বিরোধিতা করতেছে, ওদের কোনো সহযোগিতা করতেছে না। তো যেই কাবা যেদিকে, ওই কাবাওয়ালা তো এরা ঝামেলা, এই জন্য নামাজ পড়া যাবে না, নামাজ পড়া হারাম। মানুষের কত যুক্তি। যাই হোক, তাহলে আমরা যে অমুসলিম যে আছে, আপনার কমপক্ষে কিন্তু একজন বলতে তো পারেন হারাম, সমস্যা নাই। একটা না কোনো বিধান তো আছে নাকি? কি বিধান সেটা? জি আচ্ছা, জানি না কারা কারা দিয়ে হাতের নীরবতার 2 কারণ হয়, জানি না এই জন্য, আর হলো জানি বলতেছি না, আর জানি না কারা কারা, তো এটা কি বিধানটাই জানি না আমি। আচ্ছা ঠিক আছে, এবার যারা বিধানটা জানি তার একটা হাত উঠাই।
মানে একটা জানি না, আর জানি, জানলো মাত্র কয়েকজন। আচ্ছা, যারা জানেন তারা একটু বলেন এবার। মাশাআল্লাহ। অমুসলিমদের দাওয়াত দেওয়ার শরঈ বিধান হলো ফরজে কিফায়া। তাহলে যারা জানি না তারা জেনে নিলাম। আচ্ছা, ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলে এমন একটা কাজ যেই কাজটা সকল মানুষের উপর দায়িত্ব ছিল। এবার সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে কাজটা আদায় হয়ে যাবে। কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় সকলের পক্ষ থেকে কী হয়ে যাবে? ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। ফরজে কিফায়া একটা উদাহরণ বলুন তো দেখি। জানাজার মধ্যে তাদফিন, তাকফিন এসব আরও আছে, আমরা জানাজাতে বলি বেশিরভাগ। এই তাদফিন, তাকফিন এসব কাজ সম্পূর্ণ করতে হলে কমপক্ষে কয়জন লোক দরকার? 50। এই কাজটা সম্পূর্ণ হতে হলে কমপক্ষে কয়জন লোক দরকার? 10, 50, আরও বলেন। 4, 5, 3। আসলে মোট হলো কাজটা সম্পূর্ণ হওয়া। 4 জন লোক দরকার, একজন ইমাম, 3 জন মুসল্লি, 4টা খুঁটি ধরে 4 জন নিয়ে যাবে, মোটামুটি 4 জন হয়ে যাবে। এরপরে কোনো একজন ব্যক্তি একা একা যদি কাজটা সম্পূর্ণ করে দেয়, মুফতি সাহেবের কাছে এসে ফতোয়া চাইলে মুফতি সাহেব বলবেন যেহেতু কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, উত্তম হয় নাই, কিন্তু কাজ যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া হয়ে গেছে। ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া এই পরিমাণ লোক থাকার দরকার আমার এলাকায়, আমার জেলায়, আমার অঞ্চলে, যাতে আমাদের সকল মুসলমানের পক্ষ থেকে অমুসলিমদের কাছে দাওয়াতটা পৌঁছে যায়। দাওয়াত মুসলমান বানানোর দায়িত্ব না, দাওয়াতটা পৌঁছানোর দায়িত্ব। এবার বলেন জানাজার উপর কিয়াস করলাম, যদিও আমার এই কিয়াসটা সহি না, তো ধরে নিলাম কথার কথা যে 4 জন মানুষ। মুরব্বীর এলাকা কোনটা? আপনার বাড়ি কোথায়? আপনার পুরো মাগুরাতে অনেক মুসলমান, খ্রিস্টান, অনেক হিন্দু, পুরা মাগুরা হিন্দু ভরপুর এলাকা। মাগুরাতে আছে রমেশ, হিন্দু থেকে খ্রিস্টান। মাগুরাতে আছে আব্দুর রহিম, মুসলমান থেকে খ্রিস্টান। হ্যাঁ, মাগুরাতে এরকম অনেক মানুষ আছে যারা মুসলিম থেকে খ্রিস্টান। আচ্ছা, আপনার পুরা মাগুরা থেকে আমাকে 4টা মানুষ দেখান যে এই 4টা মানুষ আপনাদের মাগুরার সকল মুসলমানদের পক্ষ থেকে, ইমামদের পক্ষ থেকে, তাবলিগের সাথীদের পক্ষ থেকে, পীর সাহেবের মুরিদদের পক্ষ থেকে, সকল দিনই হালকা থেকে মুসলমানের পক্ষ থেকে এই 4টা মানুষ শুধু অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতেছে ফরজে কিফায়া আদায় করার জন্য। একজনও নাই। মুরব্বী আপনার কোন জেলা? আপনার কোন জেলা? পুরা রাজবাড়ি থেকে দেখেন 4 জন। আচ্ছা, এবার সবার উন্মুক্ত, কার জেলায় 4 জন আছে লোক হাত দেখি যে আমার জেলা 4টা মানুষ আছে সবার পক্ষে তো অমুসলিমদের দাওয়াতি কাজ করে। কার জেলায় বলেন? আচ্ছা, তাহলে 3 জন দেখান। তার মানে আমরা এখানে যারা আছি এমন কারো বুকের এতটুকু বুকের পাটা নাই, আমি সাহসের সাথে বলতে পারবো যে আমার জেলায় একটা ফরজে কিফায়া আদায় করার জন্য 4 জন মানুষ আছে। থাকলে বলেন দেখি। আচ্ছা, তাহলে 3 জনের কথা বলেন। তাও নাই। এবার আপনারাই বলেন, এরকম আস্তে আস্তে একের মধ্যে আসলে সেই অবস্থা হবে। আবার আপনারাই বলেন, তাহলে কি আমরা ফরজে কিফায়ার মধ্যে একটা ফরজ আদায় করতেছি না তারক করতেছি? ফরজে কিফায়ার মধ্যে একটা ফরজ আদায় করতেছি না তরক করতেছি? আচ্ছা, একটা সুন্নতের গুরুত্ব, মুস্তাহাবের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি? সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? আর জিনিসটা ফরজে আইন হোক আর কিফায়া হোক, জিনিসটা কিন্তু ফরজ। আইন হোক আর কিফায়া হোক, জিনিসটা কি? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি 1 সপ্তাহ টুপি আর পাঞ্জাবি ছাড়া ইমামতি করে, ইমামতি থাকবে? কেন থাকবে না? সমস্যাটা কি? একটা সুন্নত তরক করেছে। একটা সুন্নত তরক করার কারণে যদি ইমামের ইমামতি চলে যায়, তা আমি যে প্রতি মুহূর্তে একটা ফরজ তরক করছি, এই অনুভূতিটা কি আমার মধ্যে আছে? আচ্ছা, ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? তা আমি যে একটা ফরজ তরক করছি এই হিসাবে গুনাহগার কি গুনাহগার না? তা আমি যে গুনাহগার এই অনুভূতিটা আমার মধ্যে আছে? আমি যে গুনাহগার এই অনুভূতি কি আমার মধ্যে আছে? এই অনুশোচনা কি আমার মধ্যে আছে? আল্লাহ পাকের একটা বিধান আমি আদায় করছি না। নবী আলাইহিস সালামের একটা কাজ, নবীর তরিকা, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। নবী যে সুন্নতেই, মানে আমরা অনেক সুন্নত পালন করি, সব বাদ দিলাম, আমরা সুন্নতেই ধরলাম।
নবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত কি ছিল? নবীর মক্কি জীবন পুরাটা দেখি। এই যে তায়েফে গেলেন, মক্কায় এত কিছু করলেন, এত কষ্ট করলেন, কী কারণে? এই শুআয়ব আবি তালেবে গেলেন, এত কিছু করলেন, কী অপরাধটা ওনার ছিল? দাওয়াত। কাদেরকে দাওয়াত? অমুসলিমদেরকে দাওয়াত। এটা সুন্নত অনুযায়ী কি করছি? আমি খানা খেতে গেলে তো দস্তরখান না থাকলেও আমার কাছে আফসোস মনে হয়, একটা সুন্নত তরক করছে, ভালো, অবশ্যই দরকার আছে, একটু অনুভূতি লাগে। টুপি ছাড়া ইমাম সাহেব যদি টুপি ছাড়া ইমামতি করে, ইমামতি চলে যায়। পাঞ্জাবি ছাড়া ইমামতি চলে গেলে ইমামতি চলে যায়। কেন? সুন্নতের গুরুত্ব, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যে প্রতি মুহূর্তে আছে গুরুত্বপূর্ণ একটা ফরজ দায়িত্ব করছি। নবী আলাইহিস সালামের ব্যথা ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা। নবীজি সর্ব অবস্থায় উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির কেমন ছিল? উম্মতের ফিকিরটা ছিল কেমন? আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। লাআল্লাকা বাখিউন নাফসাক, মনে হয় আপনি আপনার জীবনটা শেষ করে দেবেন। কেন? ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, এই লোকগুলি কেন ঈমান আনছে না, এই লোকগুলি কেন মুসলমান হচ্ছে না আফসোসে। নবীর যুগে ঈমান কারা আনতেছিল না? জি, নবীর যুগে ঈমান আনতেছিল না কারা? তো কাফের মুশরিক কেন ঈমান আনছে না, কেন মুসলমান হচ্ছে না? এটা ছিল নবীজির অস্থিরতার কারণ, এটা ছিল নবীজির ব্যথার কারণ। আমাদের আশপাশে যে অমুসলিম চিরস্থায়ী জাহান্নামে যাচ্ছে, একটা বার কি আমার অন্তরে ব্যথা আসছে? একটা বার কি আমার অন্তরে জাগ্রত এই ব্যথা অনুশোচনা আসছে যে আমার এক ভাই মরবে তো চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে? আচ্ছা বলেন, আপনাদের এই হাউজিংয়ের মোড়ে, এই যে এই মোড়টাতে মনে করেন একটা কুকুরের বাচ্চা, একটা কুকুর অনেকগুলি বাচ্চা নিয়ে বসে আছে। এখন একজন ব্যক্তি, একজন যুবক একটা মোটরসাইকেল নিয়ে আসছে, হর্ন দিচ্ছে বাচ্চাগুলিকে যাওয়ার জন্য, যাচ্ছে না। তো ওনার কাজ ছিল, উনি রেগে একটা কুকুরের বাচ্চার উপর মোটরসাইকেল চাপিয়ে সে অ্যাক্সিডেন্ট করে চলে গেল। এখন যারা মুরব্বীরা চার দোকানে বসে চা খাচ্ছে বা এখানে বসে আছে, তারা ওই লোকটার প্রতি কী ধারণা করবে? বলে, ইস, লোকটা কেমন মানে নির্দয়, একটা অবুঝ প্রাণীকে অ্যাক্সিডেন্ট করে মেরে চলে গেল ইচ্ছাকৃতভাবে। তাওরাত প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। আল্লাহ পাক তাওরাত কায়েম করতে বলছে, যেমন নামাজ কায়েম করতে বলছে। যদি বলেন এটা বাতিল হয়ে গেছে বা মানসুখ হয়ে গেছে, বলে এটা তো আল্লাহ কালাম। আর আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলছেন আল্লাহ কালামকে পরিবর্তন করতে পারবেন। আপনি বলছেন পরিবর্তন হয়ে গেছে, কারটা মানবো, আল্লাহ না আপনারটা। বলে নাউজুবিল্লাহ। বলে এই কোরআন তো আমাদের জন্য না। কেন? আল্লাহ বলছেন কাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা মান হাওলাহা। এটা আরবি ভাষা আরবদের জন্য, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। আমরা আরব না, আমাদের ভাষা আরবি না, আমরা মক্কার লোক না, মক্কার আশপাশের লোক না, অতএব এই কোরআন আমাদের জন্য না। নাউজুবিল্লাহ। বলে এই কোরআন তো আসল কোরআন না। আসল কোরআন কোথায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবগুলিকে জমা করে পুড়িয়ে দিয়েছেন, এরপর নিজে একটা কোরআন লিখেছেন, এটা বর্তমান কোরআন। এর জন্য এটার নাম হলো মাসহাবি উসমানী, অর্থাৎ উসমান লেখা কোরআন। নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করতে পারবেন না, কেন? আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনাহের জন্য আপনি ক্ষমা চান। যিনি নিজেই গুনাহগার, উনি আরেকজন সুপারিশ করবে কিভাবে? নাউজুবিল্লাহ। বলে আযান পরে আমরা দোয়া পড়ি ওয়াবাসু মাকামা মাহমুদা, আল্লাহ আপনি ওনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিন। তার মানে হলো উনি এখন পর্যন্ত মাকামে মাহমুদে পৌঁছতে পারেননি, এই জন্য আমাদের সুপারিশ প্রয়োজন হয়। তো আমাদের সুপারিশের প্রয়োজন হয়, তিনি আবার আমাদের সুপারিশ করবে কিভাবে? বলে নাউজুবিল্লাহ। বলে যে আল্লাহ বলছেন, যদি তার বলে যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে সন্দেহ নেই। কোন কিতাব? যালিকা মানে কি? হাজা হাজি জালিকা, ওই কিতাব। আল্লাহ কোরআনে বলছে জালিকাল কিতাব, ওই কিতাব মানে পূর্বের কিতাব। এর থেকে দূরে যেটা আছে, এত দূরে কোনটা? ইনজিল। তা আল্লাহ বলছে জালিকাল কিতাব বলে আরবি, ওই কিতাব, ইনজিলের মধ্যে কোনো সন্দেহ নেই। নাউজুবিল্লাহ। আজও কোরআন হয়তো বলতে হাজাল কিতাব বলে আরবি বাফি। নাউজুবিল্লাহ। বলেন এই সমস্ত প্রশ্নের উত্তর সাধারণ পাবলিককে দেওয়া সম্ভব? একজন আলেমকে প্রস্তুতি না থাকলে দেওয়া সম্ভব? আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? তো এই জন্য এরপরে হুজুর যদি আবার এরকম আয়োজন করে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ উত্তর নেওয়ার জন্য। আর এছাড়া আর একটা আমাদের মান্ডাতে ইসলামী দাওয়া ইনস্টিটিউট, ওখানে রমজানের পর শবের বরাতের পরের দিন 15 শাবান থেকে 5 দিন, এবং আমাদের আরও অনেক জায়গায় হবে, বিভিন্ন জায়গায়। তো 5 দিন অমুসলিমদের কীভাবে দাওয়াত দেওয়া যায়, তাদের বিভিন্ন প্রশ্ন, তার উত্তর ইত্যাদির উপরে 5 দিনের প্রশিক্ষণ। আর রমজানে পহেলা রমজান থেকে 18 রমজান পর্যন্ত প্রশিক্ষণ। আর রমজানের পরে যারা আলেম ফারিগিন দাওরা পড়ে, তাদের জন্য 1 বছর দাওয়াতি প্রশিক্ষণ দিয়ে ময়দানে দাওয়াতি কাজ করা। আমাদের প্রচুর কাজের লোক দরকার, দায়ী দরকার। তো এই জন্য আপনাদেরকে দাওয়াত রইল। আমাদের একজন মহিলা মাদ্রাসা আছে, এখানে দাইয়াত তাখাসুসফি দাওয়া আছে, অর্থাৎ বোনদের। আজকে উত্তরবঙ্গে মহিলাদেরকে খ্রিস্টান বানাচ্ছে, কিন্তু মহিলাদের কাছে কারা যাবে? পুরুষরা তো যাওয়া যায় না।
তো মহিলাদেরকে জমা করে, মহিলা এরকম প্রশ্ন করে উত্তর না দিতে পারলে মুশকিল, মহিলা দায়ীরা প্রচার করে দাওয়াত দেয়। এই জন্য মহিলা দায়ী তৈরি করার জন্য যারা ফারেগা তাদের জন্য 1 বছর আমাদেরকে দাওয়া বিভাগ আছে মধ্য সিটি বসিলার পরে। তো ওখানে আমাদের যাদের বোন ভাতিজি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা 1 বছরের জন্য পাঠাতে পারি। 6 মাস দাওয়া শেখানো হবে, 2 মাস নুরানি প্রশিক্ষণ, আর বাকি 2 মাস আপনার পারিবারিক অনেক যে জরুরি জিনিসগুলি যেগুলি আছে এসব অনেক বিষয় শেখানো হবে। এই জন্য একটা দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম। আর আমরা এই কাজটা সবাই করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।